মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমার প্রত্যেক বন্ধু ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো এখন সকাল ওই 8:45 কাছাকাছি বেজেই গেল। তো রান্নাবান্না অলরেডি স্টার্ট করে দিয়েছি খেতে বেটে নিয়ে। আর আজকে থেকে না মিস্ত্রি ভাইয়েরা কাজ করছে, আজকে 5 জন কাজ করছে। তো 5 জন কাজ করলে ভাত দেওয়া অসম্ভব, আমি পারবো না। 2 জন বা 3 জন কাজ করলে তাও ঠিক আছে, হচ্ছে ব্যাপার। তো যাই হোক, ওদের জন্য আলুর দম মুড়ি দেবো ওদেরকে। তো আলুর দম বেলায় একটু করবো। এখন আমাদের রান্নাবান্নাটা করে নিই। একটু রান্নাবান্না অলরেডি স্টার্ট করে দিয়েছি। এদিকে ভাত হচ্ছে, এদিকে করবো মানে ওইখানে আর কি ওই মা পুঁইমেটুলি শাক পাঠিয়ে দিয়েছিলেন আমার মা। ওই পুঁইমেটুলির শাকে চচ্চড়ি দেবো। পুঁইমেটুলির শাক না আমি খুব পছন্দ করি, তবে আমার শাশুড়ি মা খান না। তো যাই হোক, ওনাকে দেবো না। ওনার জন্য ডাল গতকালের একটু আছে, ওটা গরম করে নেবো। কাঁচা টমেটোর তরকারি হচ্ছে, কাঁচা টমেটোর তরকারি একটু কাঁচা টমেটো এখানে সিদ্ধ বসিয়ে মানে সিদ্ধ করে রেখে নিয়েছি আর কি প্রেশার কুকারে। তো ওটা আর কি মশলা দিয়ে কষাবো। আর করেছি বেগুন ভাজা, টমেটোর চাটনি, এগুলো হয়ে গেছে। শুধু এখন ওই শাকের চচ্চড়িটা করবো আর হচ্ছে ওই কাঁচা টমেটোর চচ্চড়িটা করবো আর কি। আর হবে মাছ, তো মাছগুলো এখানে জল দিয়ে রেখে দিলাম। তো সারাদিন সাথে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এখন রান্নাবান্না করছি পুঁই শাকের চচ্চড়িটা। আর এই পুঁইমেটুলি চচ্চড়ি না সেটা খুব ভালো লাগে আমার। বেশ দানাগুলো একটু কুটকুট করে মানে শব্দ হয় আর কি, চেয়ে ভালো, ওটা আমার খুব ভালো লাগে আর কি। তো বড়মশাই অতটা পছন্দ করে না, ছেলেও অতটা খেতে চায় না, তবে খাবে অল্প করে দিলে। আর শাশুড়ি মা একেবারেই পুঁই শাক উনি খান না, তো সেই কারণে ওনাকে দেবো না। আর ওনাকে দিলে না পাতে উনি নষ্ট করবেন, ওনার খুব বাজে একটা স্বভাব আছে। মানে কী বলি, যে জিনিসটা খাবো না তো সেটা আগে থাকতে বলে দিই যে এই জিনিসটা খাবো না বা খেতে পারবো না বা তুলে নাও, এরকমটা। কিন্তু উনি বলবেন না, উনি পাতে যেটা যা দেবো, যেটা যা খাওয়ার হয় খাবেন, আর বাদ বাকি জিনিসটা ফেলে দেবেন। এই ওনার একটা বাজে স্বভাব আছে। গ্যাস পুড়িয়ে মানে ঝাল তেল মশলা সমস্ত কিছু নষ্ট করে রান্নাবান্না করার জিনিস যদি নষ্ট করেন তাহলে কীরকম রাগটা ধরে, তাই না? ওনাকে দেবো না। তো ওনার জন্য গতকাল মসুর ডাল করেছিলাম, একটু আছে, ওটাই গরম করে দেবো। উনি আবার যদি জানতে পারেন যে বাসি জিনিস তাহলে আবার উনি খাবেন না। মানে ওনার অনেক সমস্যা আছে, আমাকে টাটকা টাটকা রান্না করে দিতে হবে। তো গতকালের ডালটা নষ্ট করবো না, ওটাই গরম করে দিয়ে দেবো, বলবো হ্যাঁ ওটাই টাটকা। তো কিছু করার নেই। তো যাই হোক, আমি চটপট করে রান্নাবান্না করতে থাকি। অলরেডি 8:45 বেজে গেছে, বড়মশাই বেরোবে। তো সাথে থাকুন, দেখতে থাকুন। তো আনাজ সবজিগুলো ভাজা হয়ে গেছে, এখানে বড়িটা ভেজে নিয়েছি, এখানে আনাজ সবজিও ভেজে ভাজা হয়ে গেছে। এবার শাকটা একটু দিয়ে দিই, শাকটা দিয়ে এবার ভাজতে থাকবো। আর তরকারিতে না সব কিছুতে গরম জল দেবো, তার জন্য হাঁড়িতে গরম জল বসিয়েও দিয়েছি। কারণ হচ্ছে গরম জল না দিলে তরকারি সিদ্ধ হতে অনেক সময় লেগে যাবে, জল গরম হতেই অনেকটা সময় লাগবে। এখন মিষ্টি ভাইদের জন্য করব আলুর দম। রান্নাবান্না হয়ে গেল, বাসন থালাও কিছু মেজে নিলাম। তো আলুর দম করব। এবার আলু কিছুটা কেটে নিই, 5 জন মিষ্টি কাজ করছে, অনেকটাই আলুর দম করতে হবে। একা হাতে তো ছটফট করতে হচ্ছে, অলরেডি 10টা 20 হয়ে গেছে। তো কেটে নিই আলুগুলো, অনেকক্ষণ সময় লাগবে আলুগুলো কাটতে, কারণ অনেকটা তো তরকারি হয়। তারপরে এখন অনেক কাজ আছে, ঘর বারান্দা মোছামুছি করবো, রান্নাঘর মোছামুছি করবো, একবার ভাত হবে, মিস্ত্রি ভাইদের খেতে দেওয়া আছে। এই সমস্ত কাজকর্ম করতে করতে 3টে বাজবে গিয়ে স্নান করতে। তো কিছু করার নেই। তারপরে একবার আমাদের এখানে ওই যে মানে ওটাকে কি বলে, ব্যাংকের যে ব্রাঞ্চ শাখা আছে, তো ওখানে একবার গেলাম কিছু টাকা পয়সা তুলবার জন্য। তো ওখানে লিঙ্ক নেই, আবার চলে আসলাম। মানে এই কাছেই আর কি, আমার যে স্টুডেন্ট পড়তে আসে ডিঙ্কা, তো ওর কাকার আছে আর কি এখানে ওই ব্যাংকের ব্রাঞ্চ আর কি শাখা। তো ওখানে গেলাম, কিন্তু ওখানেও লিঙ্ক নেই, চলে আসলাম। এসেই তো আলু কুটতে বসে পড়েছে। তো ঝটপট করে কাটাকোটা করে নিই।
যথারীতি আলু কেটে ধুয়ে একেবারে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি সিদ্ধ হতে। তো এই ফাঁকে ভাবলাম তো দুটো মুড়ি খেয়ে নিই, তো না হলে না আর খাওয়া হবে না। আর যেহেতু পুঁইমেটুলির চচ্চড়ি করেছি, তো ওটা হচ্ছে আমার খুব প্রিয় জিনিস, তো ওটা দিয়েই বসে পড়েছি মুড়ি খেতে। তো অন্য কিছু হলে সত্যি কথা বলতে কি হয়তো মুড়ি খেতাম না বা খাওয়ার অত এনার্জিও থাকতো না, কিন্তু যেহেতু পুঁইমেটুলির চচ্চড়ি ওটা তো আমাকে খেতেই হবে, তো সেই কারণে আর কি নিয়ে আগে বসে পড়লাম খেতে। তো একটু রান্নাবান্না করার পর একটু শুধু মুখেও খেয়েছিলাম, মানে আমার খুবই ভালো লাগে আর কি, ওই যে দানাগুলো কুটমুট করে ওটা আমার খুব ভালো লাগে আর কি খেতে। তো যাই হোক, এখন চটপট মুড়িগুলো খেয়ে নিই, তারপরে আদা রসুন এখনও ছাড়ানো হয়নি, পেঁয়াজ কাটা হয়নি, ওগুলো টুকটুক করে করব। তো রসুনগুলো ছাড়ানো হয়নি, রসুনগুলো ছাড়িয়ে নিয়ে আদাটাও কেটে নেবো। আদা আর ছাড়াবো না গো, তাই রসুনটাই ছাড়াবো। আর রোদ্দুরে বসে মুড়ি খেয়েছি, এত পরিমাণে শীত লাগছে, বাপরে, মানে থরথর করে কাঁপছি আর কি আমি। আদাগুলো একটু ছোটো ছোটো করে পিস করে কেটে নিই, শিলেতে একটু ঘষে নেব। আর রসুন না আমি এমনি নখ দিয়ে ছাড়াতে পারি না, এত নখে ব্যথা পাই, তো সেই কারণে রসুন আমি ওই রসুন বটি করেই ছাড়িয়ে নিই আর কি। ভীষণ ব্যথা লাগে নখে, আর আমি তো নখ না একদম ছোট ছোট নখ, তো সেই কারণে নখ দিয়ে আমি পারি না ছাড়াতে। আর আমি না কোনোদিন নখ রাখতেও পারিনি, আমার নখ একটু বড় হলে এত অস্বস্তি লাগে, যেন মনে হয় সারা হাত চুলকাচ্ছে, তারপরে একটা অস্বস্তি লাগে। আগে নখ কাটবো তারপর কথা। যখন স্কুল কলেজে পড়াশোনা করেছি তখনও আমি নখ রাখিনি আর কি, তো সেই কারণে বটি করেই ছাড়িয়ে নিচ্ছি, নখে ব্যথা পেয়ে যাব। আর আগামী পরশুদিন না মিস্ত্রিটা ঢালাই করবে, তো 3 ঢালাইটা প্রথমে বলেছিল যে মেশিন দিয়ে করবে, কিন্তু মেশিন দিয়ে করবে না, ওরা বলছে মেশিন পাচ্ছি না মিস্ত্রি করতে, তো হাতে করবো, এই কথা বললো। তো হাতে করলে মোটামুটি ওদের 10 জন আসবে, 10 জন আসবে, 10 জনকে মাংস খাওয়াতে হবে। তারপরে হচ্ছে মুড়ি খাবে সকালের দিকে, মানে 10টা নাগাদ মুড়ি খেয়ে ওরা ঢালাই করতে লাগবে, আর ওই সন্ধ্যার দিকে ঢালাই মিটে গেলে খাবে। তো সেই কারণে একটু টেনশান হচ্ছে। তো গত ঢালাই আর কি আমার মা এসেছিলেন, মা এসে আর কি সব কিছু আমার করে দিয়েছিলেন, রান্না বান্না থেকে সমস্ত কিছু, মানে আমাকে অত চাপ নিতেই হয়নি। মায়ের খুব সর্দি করেছে, মা বলছেন দেখি চেষ্টা করে, আর আজকে বাবা আসবেন, তো মা বলেন দেখি চেষ্টা করে, যদি পারি যাব, আর যদি না পারি না যাবো। আমিও জোর করলাম না, আমিও বললাম যে না ঠিক আছে, যদি না পারেন আসার দরকার নেই, আর আমরা না মা বাবাকে আপনি বলি, সত্যি কথা বলতে কি। তো যাই হোক, ঝটপট করে আমি কেটে নিই, যদি মা পারেন আসবেন, না পারেন আমাকে একাকেই ম্যানেজ করতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো ঝটপট করে কেটে নিই রসুনগুলো। এই তো 1 কড়াই আলুর দম ফুটছে, তো তরকারিটা ফুটতে থাক, আমি ওদিকে টুকটুক করে একের পর এক কাজকর্ম গোছাতে থাকি। ভাতটাও ভাবছি বসিয়ে দেবো, ভাত বসিয়ে দিয়ে ওদিকে ঘর বারান্দাগুলো মোছামুছি করব। আর এদিকে সব মানে পরশুদিন যেহেতু ঢালাই আছে, তো দাদারা বালি দিতে আসছে আর কি, বালি আসছে আজকে, আর গতকাল আগামীকাল হয়তো আসবে পাথর, রডটাও আজকে চলে আসবে, এই যে বালি দিচ্ছে, দাদারা আসছে, মানে ফ্যান দাঁড় করিয়েছে। এগুলো গুটকা না কি বলে, গুটকা, তো এগুলো দিয়ে গেল, এই যে ছাদ ঢালাই ওই যে রড বাঁধে না, ওই রডের নিচে আর কি দেয় এগুলো। তো ঘর বারান্দা এখনও মোছামুছি করিনি, এগুলো মোছামুছি করবো এক এক করে। তো
তো এখন আমার বাবা এসে হাজির, এই তো সমস্ত সবজিপাতি নিয়ে আমার বাবা এসে গেছেন আর কি। তো বাবা আবার এসেই ইয়ার্কি করে বলছেন, আর আমার বাবা না ভীষণ মজার মানুষ, বাবা এসেই আমার সঙ্গে ইয়ার্কি করে বলছেন যে তোর বাবার কাজ নেই কর্ম নেই, দেখ তোর বাড়ি চলে এসেছে। কিন্তু না গো, আমার বাবার চাষের সমস্ত আনাজ সবজি সব নিয়ে দিতে এসেছেন মেয়ের বাড়িতে। তো যেটা যা আবার চাষের নেই সেটা আবার বাজার থেকে কিনে নিয়ে এসেছেন আর কি, এরকমটা। তো যাই হোক, আমার বাবা মায়ের তো আমি একটা মাত্রই সন্তান, আমার মানে অন্য কোনো ভাই বা বোন নেই। তো সেই জন্য আর কি বাবা মাঝে মাঝে আমার কাছে ছুটে আসেন। তো সপ্তাহে একদিন তো আসেনি, আনাজ সবজি ফুরিয়ে গেলেই আমাকে বলেন যে ফোন করে বলে দিস আনাজ সবজি না থাকলে আমি দিয়ে যাব। তো সমস্ত কিছু দিয়ে গেছেন। আর পৌষ পার্বণ যেহেতু আসছে, তো এর আগে তো চাল টাল দিয়ে গেছেনই, নারকেল টারকেল। এবারে ওই আতপ চাল পুজোর জন্য, তারপরে কুঁড়ো আর সবজি আনাজ তো আছেই, সব কিছু নিয়ে আর কি দিতে এসেছেন। তো এটা যেহেতু আতপ চাল, লক্ষ্মী পূজার দিন লাগবে, আর আমাদের হচ্ছে ওই পয়লা মাঘ যেদিন, ওই দিন আর কি লক্ষ্মী পূজা। আমাদের সারা বছর ওই একটাই লক্ষ্মী পূজা হয়। তো ছেলেটা না সকাল থেকে জানালাগুলো এখনও পর্যন্ত খোলেনি, আর এখন বেলা 12টা বেজে গেল, আর ও পড়তেও চলে গেছে। তো আমারও আর ঘরে ঢোকা হয়নি, তো এখন ঢুকলাম। তো এখন জানালাগুলো খুলে দিই, তারপর ঘর বারান্দাগুলো মোছামুছি করবো। তো এখন চা বানাচ্ছি। আর বাবা আর মিস্ত্রি ভাইরা আমার বাদ যাবে কেন, মিস্ত্রি ভাইদের জন্য একটু বানাবো এক কাপ করে। তো একজন মিস্ত্রি আর কি, লেবার আর কি, প্রসেনজিৎ নাম। তো প্রসেন করি আর কি, ওকে প্রসেনই সবাই বলে, ওদের আমিও প্রসেন বলি। তো যাই হোক আর কি, আমার বাবাকে হয়তো একবারই দেখেছে, ও খুব বেশি আমাদের বাড়ি কাজ করেনি। তো যাই হোক, বাবা ওপরে গেছেন আর কি দেখতে। তো বাবাকে জিজ্ঞেস করছে আর কি, ভালো আছো? তো এই যে ন্যূনতম বোধটুকু সত্যি ওদের মধ্যে মানে দেখে আমি মানে খুব ভালো লাগলো আর কি, যে না, ওরা তো আমার বাড়ি কাজে এসছে, তাই না, পরের বাড়ি কাজ করতে এসছে, কিন্তু এই যে বললো ভালো আছো, এটাই তো একটা বড় ব্যাপার, তাই না? তো আমার বাড়ির মানুষ, বিশেষত আমার শাশুড়ি মা, বাবাকে যেচে কোনোদিন জিজ্ঞেস করেন না যে ভালো আছো বা ভালো আছেন। আমার বাবা যদি জিজ্ঞেস করে তারপরেই আর কি ভালো আছো বা ভালো আছেন কথাটা বলে না। তো ওদের মধ্যেও ন্যূনতম বোধটুকু আছে। হ্যাঁ, অশিক্ষিত মানুষ, শিক্ষা নেই, তবু দেখো ঝটপট করে চাটা বানিয়ে নিই। বাবার এক কাপ চা, বিস্কুট, আর ওদেরকে আর এখন বিস্কুট দিলাম না, ওদেরকে এমনি শুধুই চা দিচ্ছে এখন। আবার বিকেলের দিকে বিস্কুট দেবো, তখন চা দেবো যখন, তখন বিস্কুট দেবো আর কি। তো নিয়ে গিয়ে ঝটপট আগে দিয়ে দিই। তো এই হচ্ছে কাকিমার আদরের মিঠু। এ কিন্তু অনেক রকম কথা বলতে পারে, আর বাড়িতে শুধুমাত্র কেউ এলেই আর কি বলতে থাকে কে তুই কে তুই। তো যাই হোক, আমি এসেছি, আমাকেও বলছিল আর কি। তো বেশ কদিন এর জন্য কিছু আনা হয় না, দেখি একদিন কিছু আনতে হবে। হ্যালো ফ্রেন্ডস, এখন সময় হচ্ছে বিকেল 4:10। কাকিমাদের বাড়ি থেকে এই তো কাপড় জামাগুলো তুলে নিয়ে আসছি। আর গিয়েছিলাম ওই 4:45-এর দিকে, তো হালকা হালকা রোদ ছিল আর কি ছাদে, তো একটু রোদ্দুরে দাঁড়িয়েছিলাম আর কি। তো যাই হোক, আবার আসার সময় এই পলিথিনটার মধ্যে কাকাবাবু আর কি অনেকগুলো ওই সাদা যে ডিম বেগুন হলো হয়, তো ওগুলো আবার কাকাবাবু দিল, কারণ কাকাবাবুর বেই দিয়ে গেছে আর কি। তো কাকিমা নেই, কাকিমা ভ্যাক্সে কাজ করছে, ঘরের মধ্যে আছে। তো কাকাবাবু আর কি আমাকে বললো যে বৌমা খাবে, এগুলো আমি তাহলে দিন। আর মানুষ না দিলে, সত্যি কথা বলতে কি, আমার বাবা না দিয়ে গেলে তো আমাদের তো কিনতেই হবে। তো আর মানুষ কোনো জিনিস যদি স্বইচ্ছায় বলে আর কি যে খাবে, তখন তাকে না বলা যায় না, বলাটাও ঠিক নয়, তাই না? আর ভালো টাটকা জিনিস তো ভালো লাগে, আর এই ডিম বেগুন খেতে না আমার খুব ভালো লাগে। তো যাই হোক, এখন জানালাগুলো সব দিয়ে একটু মিস্ত্রি ভাইদের জন্য চা বানাই। তো এখন যেহেতু শীতকাল, তো চায়ের পর্বটাই তো বেশি চলে। তো সকালে বাবা এলেন যখন, তখন একবার করলাম আর কি, তারও আগে সকালে একবার মিস্ত্রি ভাইদের চা দেওয়া হয়েছে। তো এখন এই বিকেল 4টে নাগাদ বাজে, তো এখন একবার চা দিতে হবে। তো সেই কারণে এখন একবার চা দেবো। আর এখন না চায়ের সঙ্গে বিস্কুটটা দেবো, তখন তো আর বিস্কুট দিইনি, সকালে একবার দেওয়া হয়, আর এখন বিকেলে একবার দিই। আর মাঝখানে যদি চা দিই তখন আর বিস্কুট দিই না। তো কিন্তু চাটা কিন্তু দুধ চাই দেওয়া হয়, কারণ ওরা দুধ চাটাই বেশি পছন্দ করে। আর লিকার চা না মানুষকে দেওয়াও যায় না, তো লিকার চা কী দেবো, তাই না? তো যাই হোক, এখন চটপট দিয়ে আসি।
তো এটা হচ্ছে ৩ তলার মাথার উপর ওঠার আর কি, মানে এই ছাদটায় ওঠার জন্য একটা সিঁড়ি তৈরি হচ্ছে। তো সিঁড়িটা ইট দিয়েই গাঁথবে, আর ভিতরে যেমন ঢালাইটা থাকে সেরকমভাবে দেবে, মানে পুরোপুরি ঢালাইয়ের উঠবে না, কারণ এটা প্রচুর খাড়াই সিঁড়িটা হবে। তো যাই হোক, এই সিঁড়ি একটু খাড়াই হয়। এই তো উপরে যেহেতু ঢালাই করবে আর কি, হাতে ঢালাই করবে, ওরা মেশিনে নয়। তো প্রথমে হেডমিস্ত্রি বলেছিল যে ঢালাই সব মেশিনেই হবে, এতটা ঢালাই যেহেতু, কিন্তু আবার বলছে যে মেশিন পাচ্ছে না, সেই কারণে হাতেই ঢালাই করবে। তো সেই কারণে বালি এখানে সব তুলেছে, 60 বস্তা মতো বালি এসেছে, তো ওটাকে তুলেছে, এখনও 40 বস্তা আসবে, তারপর কালকে আর কি তো সেটা তুলবে। তারপরে রডও এসে গেছে, রডটা নিচে রেখেছে। তো ছাদ থেকে চলে এসেছি, এসে আর কি একটু চা রেখে দিয়ে গিয়েছিলাম আমার জন্য, তো একটু চাটা খেয়ে নিই, তারপর পড়াতে বসবো। বিকেলে বাচ্চাটা আসবে, শনিবারে পড়াই না সাধারণত, কিন্তু কথা হচ্ছে কালকেও পড়াবো, রবিবারেও পড়াবো। কারণ কথা হচ্ছে মানে সোমবার আর ওই সোমবার হচ্ছে ঢালাই, আর মঙ্গলবার থেকে হচ্ছে পৌষ পার্বণের আমাদের, মানে একটা বাঙালিদের আছে না পৌষ পার্বণ, তো আমাদের ওই মঙ্গল, বুধ আর বৃহস্পতি 3 দিন হচ্ছে পৌষ পার্বণ উপলক্ষে একটু ঝামেলায় ব্যস্ত থাকবো আর কি। বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো আছে আমাদের, তো আমাদের বছরে একটাই লক্ষ্মী পূজা হয়। তো যাই হোক, সেই কারণে না একটু 3 দিন পড়াবো না। আর সোমবার দিনটা তো ঢালাই হবে, ওই দিন তো পড়াতে পারবোই না, একেবারেই সম্ভব না। তো সেই কারণে আজকে আর আগামীকাল পড়িয়ে দেবো, পড়তে আসবে। চাটা খেয়ে নিই, চাটা খেয়ে পড়াতে বসবো। আর আজকে না রুটি তরকারি করতে হবে রাত্রে, কারণ আজকে সকালের দিকে রুটি করিনি, আর তরকারিও কিছু নেই, রুটিও করতে হবে, তরকারিও করতে হবে। তো আজকের পর্বটা এখানেই শেষ করছি। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অলওয়েজ হ্যাপি থাকবেন, আমাকে মনে রাখবেন, আমার ভিডিওর সাথে থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হবেন। আজকের মতো আসছি, টাটা।